আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। তবে গেল কয়েকদিনের তুলনায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা সড়কের পানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, চট্টগ্রামে হোসেন জিয়াদ, কুমিল্লায় খালিদ সাইফুল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হবেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর জানবো সাজিদ আরাফাতের কাছ থেকে। সাজিদ, দেখতেই পাচ্ছি পিছনে ত্রাণ দেওয়া চলছে, সেখানে অনেকেই তো আসছেন ফেনীতে ত্রাণ নিয়ে। সেখানকার সবশেষ পরিস্থিতি কি আর জেলা থেকে পানি নামতে শুরু করেছে কিনা? উজ্জ্বল, আমরা এই মুহূর্তে ফেনী শহরের একটি আশ্রয় কেন্দ্রের সামনে রয়েছি। এখানে নৌবাহিনীর একটি ক্যাম্প করা হয়েছে এবং অসংখ্য যে বন্যার্ত মানুষ তাদেরকে নিয়ে আসা হয়েছে, এখানে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা দেখছি সকাল থেকে এখানে যে কর্মতৎপরতা সেটি অনেকখানি বেড়ে গিয়েছে, অর্থাৎ এখানকার যে লোকজন আটকা পড়ে আছেন তাদেরকে খাদ্য সহায়তার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাদ্য সরবরাহ করা হচ্ছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে অর্থাৎ ফেনীর বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু ট্রাকে অনেক শরণার্থীদের জন্য, এই যে বন্যার্ত মানুষদের জন্য খাদ্য সরবরাহ নিয়ে আসছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। বড় বড় নৌকা নিয়ে আসছেন। আমরা একটু এখানকার ভেতরের যে কার্যক্রম সেটি একটু দেখাতে চাই। এখানে দেখছেন যে বিশুদ্ধ পানির অভাবে ভুগছে এখানকার মানুষ। একটি ট্রাকে করে বিশুদ্ধ পানি নিয়ে আসা হয়েছে, যেগুলো এখানে যারা রয়েছেন তাদেরকে সরবরাহ করা হবে। এছাড়া আমরা দেখছি এখানকার যে সেনাবাহিনীর একটি ক্যাম্প, নৌবাহিনীর ক্যাম্প যৌথ উদ্যোগে এখানে কাজ করছে, সেই কার্যক্রমগুলো একটু দেখাতে চাই। এখানে কিছুক্ষণ পর দুর্গম এলাকাগুলোতে যাওয়ার জন্য যে নৌবাহিনীর প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বোট রয়েছে তাদের, সেই বোটগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ পরেই তারা যে গভীর জায়গাগুলো রয়েছে যেগুলোতে পৌঁছানো যাচ্ছে না, অনেক বন্যার্ত মানুষ আটকে পড়ে আছে, তাদের উদ্ধারের অভিযানে কিন্তু তারা আর কিছুক্ষণ পর নামবে বলে আমরা জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর কর্মকর্তারা যারা উদ্ধারকর্মী রয়েছেন তারা কাজে ব্যস্ত সময় পার করছেন এবং বিভিন্ন ট্রাকে এখানে খাবার চলে আসছে। আমরা আজকে তাদের পক্ষ থেকে এখানে খিচুড়ি রান্না করা হয়েছে তাদেরকে, সেই এখানে যারা বন্যার্ত মানুষ রয়েছেন, যারা আটকে রয়েছেন নিরাপদ আশ্রয়ে, তাদেরকে খাদ্য সরবরাহ করা হচ্ছে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। আপনি দেখছেন এখানে নৌবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বোটগুলো রেডি করছেন। এগুলো নিয়েই তারা প্রতিদিন সেই যে দুর্গম এলাকাগুলো, পানিবন্দী এলাকা মানুষগুলো যেখানে রয়েছেন সেখানে তারা যাচ্ছেন। আজকেও সেই ধারাবাহিকতায় যাবেন এবং সেখান থেকে যারা রয়েছেন উদ্ধার করে নিয়ে আসবেন তাদেরকে, এবং সেই সঙ্গে তারা কিন্তু নিরাপদ পানি এবং খাদ্য এবং ওষুধ সরবরাহের জন্য কয়েকটি বোট তারা তৈরি করেছেন। সেগুলোতেও কিন্তু শুকনো খাবার, বিস্কিট, কেক সহ চিরা, মুড়ি এসব নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই সঙ্গে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে টেকনিক্যাল যে কলেজটি রয়েছে ফেনীর, পুরো ভবন জুড়ে দেখছেন যে অসংখ্য মানুষ এখানে আশ্রয় নিয়েছে। প্রায় 6তলা ভবনটির প্রত্যেকটা 7তলা ভবনের প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু আমরা দেখছি অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। এখানে নারী, পুরুষ, শিশু সহ অসংখ্য মানুষ, এখানে প্রায় 1000-এর ওপরে মানুষ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তারা বেশ কয়েকদিন ধরেই এখানে অবস্থান করছেন এবং বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানেই থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার এই টেকনিক্যাল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তার তত্ত্বাবধানেই কিন্তু এই জায়গাটি বন্যার্ত মানুষদের জন্য বিশেষ ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা যতদিন পর্যন্ত এখানে বন্যা পরিস্থিতির উন্নতি না হয় ততদিন এখানে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সঙ্গে এখানে নৌবাহিনীর ক্যাম্প রয়েছে, সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এখানে আসছেন, বিভিন্নভাবে সহায়তা করছেন এই বন্যার্ত মানুষদের জন্য। পুরো ফেনী জুড়েই কিন্তু হাহাকার চলছে। আমরা দেখতে পেরেছি কয়েকদিন ধরেই বন্যার্ত মানুষদের যেই দুর্দশা, যে দুর্দিন চলছে সেটি লাঘবে কিন্তু বিভিন্ন সংস্থা কাজ করছে নিরলসভাবে, তারই চিত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেকেই লাইফ জ্যাকেট সরবরাহ করছেন, খাদ্য সরবরাহ করছেন, ওষুধ সরবরাহ করছেন, যেভাবে পাচ্ছেন তার নিজ নিজ জায়গা থেকেই কিন্তু এই যে দুর্যোগে যারা কষ্টে আছেন, যারা অসহায় অবস্থায় আছেন এই ফেনীবাসী, তাদেরকে যে বিভিন্নভাবে সহায়তার প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এবং
এখানে মেডিকেল টিমও আমরা দেখতে পেয়েছি, যারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন, প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধপত্র যেগুলো রয়েছে সেই ওষুধপত্র সরবরাহ করছেন। আমরা দেখছি এখানে কোনো ধরনের যাতে অসঙ্গতি না হয় কিংবা খাদ্য সংকট না পড়ে সেই ব্যাপারে কিন্তু সবাই সচেষ্ট রয়েছেন। তাদের নিজ নিজ জায়গা থেকে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বন্যা পরিস্থিতির আরেকটি বিষয় বলতেই হয় যে আজ সারাদিন কিন্তু বৃষ্টি নেই, গতকালও বৃষ্টি হয়নি। এটি একটি আশার খবর। এখানকার মানুষ যারা বলছেন যে বৃষ্টি না হলে দ্রুতই পানি নেমে যাওয়ার যে প্রক্রিয়া সেটি পানি নেমে যাওয়ার সহজতর হবে বৃষ্টি না হলে। এবং ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এবার যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। দেখতেই পাচ্ছি আপনার পিছনে যে সড়কটি নিমজ্জিত রয়েছে, লোকজন যাতায়াত করছেন। আশেপাশের এলাকাগুলোর সার্বিক চিত্র কেমন, আর ত্রাণ সহায়তা সেখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিনা এবং পাচ্ছে কিনা? উজ্জ্বল, আমি যেখানে আছি তুলনামূলক এই জায়গার অবস্থা কিছুটা ভালো, এবং আমি একটি আসলে সড়কের উপর দাঁড়িয়েছি। সড়কটা স্বাভাবিকভাবে একটু উঁচু হয় এবং আশেপাশের যে এলাকাগুলো সেগুলো এই সড়কের চাইতে আরও অনেক বেশি নিচু। তবে স্বস্তির খবর যেটি, গতকাল থেকে পানি কিন্তু 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কমেছে এবং পানি ধীরে ধীরে নামছে। কিন্তু যে পরিমাণ পানি আসলে নামার কথা বা কমার কথা সে পরিমাণ পানি কিন্তু কমেনি। আর আপাত দৃষ্টিতে 1-1.5 ফুট পানি কমলেও এখানে আসলে একতলা কিংবা দোতলা সমান যেহেতু ডুবেছে, সে তুলনায় আসলে পানি কমা নিয়ে খুব একটা স্বস্তি প্রকাশ করার সুযোগ নেই এখানে। এবং এখনও অসংখ্য মানুষ দোতলা কিংবা দোতলার ছাদে কিংবা বাড়ির চালে আসলে অবস্থান নিয়েছেন, টিনের চালে। দেখতে পাচ্ছেন যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো এখন পর্যন্ত একেবারে একতলা সমান পানিতে ডুবে আছে পুরো বাড়ি, এবং আসবাবপত্র সহায় সম্বল যা ছিল সেগুলো ভেসে গেছে এবং মানুষ কোনো রকম প্রাণ নিয়ে আসলে আসছেন। এবং আমি যেই সড়কে দাঁড়িয়েছি এখানে গতকাল থেকে শরণার্থীর মতো আসলে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। নৌকায় করে মাইলের পর মাইল হেঁটে মানুষজন তা আসছেন। এবং আজকে যেটি আমরা দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকর্মীরা যেমন আসছেন, ত্রাণ নিয়ে মানুষ আসছেন ট্রাকে করে। এর পাশাপাশি কিন্তু দেশের নানা জায়গা থেকে স্বজনরা আসতে শুরু করেছেন এবং অনেকে আমাদের কাছে বলছিলেন যে গত 3-4 দিন ধরে আসলে তারা স্বজন কী অবস্থায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা আসলে সেই খবরগুলো তারা নিশ্চিত হতে পারছেন না। ফলে যোগাযোগ করতে না পারার যে উদ্বিগ্নতা, যে আতঙ্ক, সেটি কিন্তু সবার মধ্যে বিরাজ করছে। তবে উঁচু জায়গা যেগুলো চট্টগ্রামের, বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, সেই জায়গাগুলোতে পানির পরিমাণ কিন্তু এখন কমে এসেছে। এখন এই মুহূর্তে মানুষ যেটি আশা করছে যে এর পেছনে যে জায়গাগুলো, সেগুলো যে জায়গাগুলোতে মানুষ এখনো বিভিন্ন জায়গায় আটকা পড়েছে, দ্রুত উদ্ধারকর্মী গিয়ে অন্তত নৌকায় করে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে নিরাপদ আশ্রয়ে, সে আশা করছেন। পাশাপাশি এখানে ত্রাণ সরবরাহ কিংবা ত্রাণ সহায়তা কিন্তু খুব বেশি প্রয়োজন। চট্টগ্রাম থেকে এবার যেতে চাই কুমিল্লায়, সেখান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, সার্বিক কী চিত্র দেখছেন? গত পরশুদিন রাতেই কিন্তু কুমিল্লায় গোমতী নদীর ভাঙনের সৃষ্টি হয় এবং এরপর কুমিল্লার বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু পানি ঢুকতে শুরু করে এবং তীব্র বেগে সেই পানি ছড়িয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। আজ সকালবেলা মানুষজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার পর কিন্তু কুমিল্লা সদরের অন্তত 5টি গ্রাম সকালের দিকে কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বুড়িচং যে সড়কটি ব্রাহ্মণপাড়ার হয়ে যে সড়কটি গিয়েছে সেটি কিন্তু আমরা রাস্তার মধ্যে কিন্তু আমরা জলাবদ্ধ অবস্থায় দেখছি। আমরা একটি উদ্ধারকারী দলের গাড়িতে আমরা উঠেছি। আসলে গাড়ি রাস্তার উপর দিয়ে যতটুকু সম্ভব সামনের দিকে যাচ্ছে, কিন্তু রাস্তায় পানি এবং ছোট গাড়ি কিন্তু সেখানে যেতে পারছে না। তো ত্রাণ এবং খাবার নিয়ে যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী কর্মীরা, তারা আসলে প্রত্যন্ত এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছেন, কারণ গ্রামের মানুষজন বলছেন যে ভিতরে যারা আটকা পড়েছেন তাদেরকে একদিকে উদ্ধার করা প্রয়োজন, অন্যদিকে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া প্রয়োজন। পানি কিন্তু গোমতী নদীতে যে পরিমাণ পানি আমরা গতকালকেও দেখেছি, সেই পানি কিন্তু ধীরে ধীরে গ্রামের দিকে আসলে প্রবেশ করছে এবং গ্রামের পর গ্রাম
প্লাবিত হচ্ছে। এখানে জলাশয়, যেখানে মাছ সবজি সবকিছু কিন্তু প্লাবনের সেখানে কিন্তু ডুবে গেছে এবং মাছ ভেসে গেছে। এখানে যারা আসছেন গ্রামের মানুষ, তারা বলছেন যে বন্যার্ত, তারা বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছাতে হবে গ্রামীণ এলাকাগুলোতে, এবং সেই জন্য তারা বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরাও আসছেন। এখানে গ্রামের ভিতরে তারা নৌকা নিয়ে যাচ্ছেন, কিন্তু নৌকা এবং নৌযান আসলে এখানে খুবই সংকট, কারণ এই এলাকার মানুষ এর আগে এরকম বন্যা দেখেননি, যার ফলে কিন্তু এই যে পরিস্থিতিতে তৈরি হয়েছে তাতে করে মানুষের দুর্ভোগটা আরও বেড়েছে, কারণ উদ্ধার কাজ ঠিকমতো করা হচ্ছে না। তবে তারা একটি বিষয় বলছেন যে উপজেলা, জেলা প্রশাসন এবং সরকারিভাবে যে পরিমাণ সহযোগিতা উদ্ধার কাজ তৎপরতা চালানো প্রয়োজন ছিল, সেখানে অনেক রকম ঘাটতি রয়েছে বলে তারা অভিযোগ করছেন। ত্রাণ যথাসময়ে পৌঁছছে না, এবং সেখানে আসলে সরকারি কোনো সংস্থা কিংবা দায়িত্বশীল লোকজনকেও কিন্তু খুব একটা দেখছেন না বলছেন তারা, এবং তারা একটা প্রত্যাশা করেন যে আসলে রাষ্ট্রীয়ভাবে যদি তাদের কাছে সরকারি সহযোগিতা এবং উদ্ধার কাজে যদি তৎপরতা চালানো হয়, তাহলে হয়তোবা তাদের দুর্ভোগ কিছুটা কমবে। আর যেভাবে পানি ছড়িয়ে যাচ্ছে, এটাতে করে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার বিস্তীর্ণ এলাকার দিকে কিন্তু গ্রামের দিকে কিন্তু পানি প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো এভাবেই কিন্তু আসলে এই ছিল কুমিল্লার বুড়িচং আসলে ব্রাহ্মণপাড়ার খবর। এদিকে অন্যদিকে কুমিল্লার প্রায় 14টি উপজেলা কিন্তু বন্যার পানির কবলে আক্রান্ত হয়েছে। সেখানে প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু এই পানিবন্দী অবস্থায় অবস্থান করছে। এই ছিল কুমিল্লা থেকে বন্যার সবশেষ খবর। চাই ব্রাহ্মণবাড়িয়া আজিজুল সঞ্চয়ের কাছে। সঞ্চয় দেখতেই পাচ্ছি পিছনে একটি বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী মানুষের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া যেহেতু পানি নামতে শুরু করেছে, দুর্গত এলাকার সড়কগুলোর কেমন চিত্র? উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। অর্থাৎ গত শুক্রবার থেকে কিন্তু আসলে এই যে বন্যার যে পানি সেটি কিন্তু নামতে শুরু করেছে, এবং আমরা আজকে আমরা বন্যা দুর্গত বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরে দেখেছি যে বেশিরভাগ বাসাবাড়ি থেকে কিন্তু বন্যার পানি সরে গিয়েছে। তবে এখন কিন্তু যে সমস্যাটি আসলে যেটি হচ্ছে, আসলে বন্যার পানি সরার সাথে সাথে কিন্তু এই যে সড়কগুলোতে যে ক্ষত চিহ্ন সেটি কিন্তু এখন ভাসতে শুরু করছে। আমি আসলে এখন আছি আখাউড়ার আবদুল্লাপুর এলাকার একটি সড়কে। এই সড়কটিতে কিন্তু গতকাল সন্ধ্যাও কিন্তু আমরা এখানে হাঁটু পানি দেখেছি। তবে আজকে সকালে এসে কিন্তু আমরা একেবারেই পানি এখান থেকে সরে গিয়েছে। তবে এই পানি সরে যাওয়ার পর কিন্তু আসলে সড়কটি কিভাবে ভেঙে গেছে সেটি কিন্তু সেই চিত্রটি কিন্তু এখন ভেসে উঠেছে। উজ্জ্বল, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে সড়কগুলো কি অবস্থা, এই আখাউড়ার কিন্তু অন্তত 8টি স্থানে কিন্তু সড়কে ভাঙা এবং সড়ক ভেঙেছে এবং বাঁধ ভেঙেছে, যার ফলে আসলে এসব সড়কগুলোতে কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তারা ইতিমধ্যে রুটস এন্ড হাইওয়ে এবং এলজিডি বিভাগে তারা নির্দেশনা দিয়েছেন যে আসলে যেহেতু এখন সড়কগুলো থেকে পানি নামতে শুরু করছে, খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই সড়কগুলোতে আসলে কোন কোন জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যেন মেরামত করে যান চলাচল উপযুক্ত করে, সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। এবং আশা করা যাচ্ছে আসলে এই যে সড়কটি এখন এই যে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়কের এই যে জাজেরা খালের উপর যে আপনি যে আমার পেছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন, বেরি সেতু, এটি কিন্তু এই সড়কটি কিন্তু আসলে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়ক, এবং এটি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশের একমাত্র সড়ক। এবং এই সড়কটি বন্ধ থাকার ফলে কিন্তু আসলে শুধুমাত্র যে যান চলাচল বন্ধ সেটি কিন্তু নয়, এবং বিভিন্ন স্থান থেকে যে পণ্যবাহী যেসব ট্রাক গুলো আসে আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করার জন্য, সেই ট্রাক গুলো কিন্তু এখন আসতে পারছেন না। এছাড়া এখানকার যে বিকল্প যে সড়কটি সেটিতে কিন্তু আমরা ক্ষত চিহ্ন দেখেছি, অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু সড়কে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে আসলে এসব সড়কগুলো দিয়ে কিন্তু এখন যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই সড়কগুলো মেরামত করে যান চলাচল উপযুক্ত করা হবে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সবশেষ তথ্য বন্যার। বিভিন্ন জেলা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।